সিন্ডিকেট সভায় বন্ধ ঘোষণার পরও উত্তেজনা কমেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দিনভর পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ছিল ক্যাম্পাস জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। ক্যাম্পাস ছেড়ে শাহবাগে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা ঘিরে রেখেছে বিভিন্ন হল ও ক্যাম্পাস। খায়রুল ইসলামকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। কোটা সংস্কার আন্দোলন নিয়ে বুধবার দিনভরই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল উত্তেজনা। দুপুর থেকে দফায় দফায় শুরু হয় সংঘর্ষ। সাউন্ড গ্রেনেডের বিকট শব্দে মুহুর্মুহু কেঁপে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট আর টিয়ার সেলও নিক্ষেপ করা হয়। এতে আহত হন কয়েকজন সংবাদকর্মীও। ভিসি চত্বরে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা শেষে রাজু ভাস্কর্যের দিকে মিছিল নিয়ে যেতে চাইলে সেখানে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। এরপর দফায় দফায় সংঘর্ষ, ইট পাটকেল নিক্ষেপ করলেও টিকতে পারেনি আন্দোলনকারীরা। এর মাঝে ভিসি চত্বরে আবারও জড়ো হতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা এক পর্যায়ে আশ্রয় নেন সূর্য সেন হলে। সেখানেও হয় সংঘর্ষ। আমরা তো ক্যাম্পাসে থাকার জন্য আসলে বের হয়ে যাচ্ছিলাম, তারা পিছন থেকে সাউন্ড গ্রেনেড ছুড়েছে, ককটেল ছুড়েছে, টিয়ার গ্যাস ছুড়েছে। এগুলোর কারণ কি? তার মানে তারা ইচ্ছা করে পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়। আমাদেরকে ব্রাশ ফায়ার করে মারা নিতে হবে, অথবা বিসি স্যার আসবে, বিসি স্যার আইসা উনার সন্তানদেরকে এইভাবে নির্যাতন করা হয়েছে, এটার সমাধান উনি দিবে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মাকসুদ কামালের সাথে দেখা করতে তার বাসভবনের সামনে আসেন অতিরিক্ত কমিশনার ডিবি হারুনুর রশিদ। তবে ভিসি বাসভবনে না থাকায় দেখা করতে পারেননি ডিবি প্রধান। এদিকে সকালে প্রশাসন ভবনে সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়তে বলা হয় শিক্ষার্থীদের। তবে আন্দোলনকারীদের অনেকেই এই নির্দেশনা অমান্য করে হলে থাকতে চান। এক পর্যায়ে পুলিশের নির্দেশনায় নীলক্ষেত হয়ে বের হতে থাকে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আমাদেরকে চলে যেতে বাধ্য করা হচ্ছে, ছেড়ে আমরা যাইতে চাই নাই। আমার হলের অবস্থাও খুব বেশি ভালো না। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা আসলে বাড়ির দিকে যাচ্ছি। যতদিন সাধারণ না হয় পরিবেশ, ততদিন আমরা হলে থাকবো, পরে আসবো আর কি। তবে সেখানে জড়ো হতে চাইলে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এদিকে ক্যাম্পাস ছেড়ে প্রায় সারাদিন শাহবাগে অবস্থান নেয় ছাত্রলীগ। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরাও সেখানে অবস্থান করতে দেখা যায়। যারা আন্দোলন করছে তারা সুস্পষ্টভাবে বিএনপি জামায়াতের মদতপুষ্ট ছাত্রদল এবং শিবিরের সশস্ত্র ক্যাডার যারা রয়েছে, স্বাধীনতা বিরোধীদের প্রমাণিত এজেন্ট যারা, তারাই কিন্তু এই তাণ্ডবগুলো চালিয়ে। প্রত্যেকটি রুমে কীভাবে তাণ্ডব পরিচালনা করা হয়েছে, বিনা উস্কানিতে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর কীভাবে আক্রমণ করা হয়েছে, আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের উপরে কী ধরনের অমানবিক বর্বরতা পরিচালনা করা হয়েছে, এটি আমাদের দিবালোকের মতো পরিষ্কার। রাজাকারের রাজনীতি বাংলাদেশে যারা প্রতিষ্ঠিত করতে চায়, তাদের চূড়ান্ত পরাজয় না হওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ লড়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন রয়েছে বিপুল পরিমাণ র্যাব, পুলিশ ও আনসার। ক্যাম্পাসের প্রবেশ মুখগুলোতে ব্যারিকেড বসিয়েছে পুলিশ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।